আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে আছে কচুরলতি, আর এটাতে বেশ কিছু লবণ দিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে গলা চুলকাবে না। এখানে আছে পেঁয়াজ কুচি, কচুরলতি, থানকুনি পাতা, বেশ কিছু বোম্বাই মরিচ আছে, কাঁচামরিচ ছোট ছোট, রসুন আছে, এটাকে কি বলে, ভেন্ডি, আর হচ্ছে গিয়ে মসুর ডাল। তো এখানে আমি ভেন্ডি আর হচ্ছে থানকুনি পাতায় অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে ভাত রান্না হচ্ছে। এই যে দেখেন থানকুনি পাতাটা সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন এখন আমি একটা বোম্বাই মরিচ দিয়ে নিয়েছি, আর ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে দেখেন আমি তুলে নিয়েছি থানকুনি পাতাটা প্লেটে। এরপর হচ্ছে আমি একটা লোহার কড়াইতে খুব ভালোভাবে রসুনগুলো ছিলিয়ে রেখেছিলাম, সেগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এই যে ছোট ছোট কাঁচামরিচ ছিল, এগুলো ভর্তা করব, তো এগুলো আমি খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিব। সাথে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ, দিলাম লবণ। আর এটা খুব ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে আমি কিছু শুকনো মরিচ ভাজতে চলে এসেছি। এখানে আমি ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, ওই যে একটা বোম্বাই মরিচ দিয়েছিলাম, একটু একটু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার কচুরলতিটা। এখন আমি এই কচুরলতি সিদ্ধ করতে দিয়েছি। কচুরলতি খুব ভালোভাবে কচলে ধুয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এইটা খুব ভালোভাবে একটু ভাজতে হবে সময় নিয়ে। তো আমিও এটা খুব ভালোভাবে ভেজে তারপর ব্রেস্তা করে নিয়েছি। এরপর আর কি ভাজার আছে, এই তো এখন হচ্ছে কচুরলতিটা খুব ভালোভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি একটু বোম্বাই মরিচ একটা অ্যাড করে নিয়েছি, আর এটাও খুব সময় নিয়ে তেলের উপর আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। যদিও এটা অপশনাল, কেউ না ভাজলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়েছি একটু লবণ। আর এটা যেহেতু পানি ছেড়ে দিয়েছে, একটু পানি পানি লাগছে, কিছুই করার নেই। তো যাই হোক, আমার এখন সবগুলো প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এগুলো এখন সুন্দরভাবে ব্লেন্ডার করে নিব। আর ওই যে দেখেন থানকুনি পাতা, এটা হচ্ছে ছোট মরিচ ভর্তা রেখেছিলাম সেটা। এই যে থানকুনি পাতার মধ্যে আমি রসুন দিয়েছি, পেঁয়াজের ব্রেস্তা, আর হচ্ছে শুকনো মরিচ, লবণ। আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। আর ফাঁকে হচ্ছে গিয়ে আমি ঢেঁড়সটাও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এই যে দেখেন থানকুনি পাতাটা যখন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, তখন আমি একটুখানি ভালো করে এটাকে একটু টেলে নিচ্ছি। বাটা হয়ে যাওয়ার পর, থানকুনি পাতা বাটা হয়ে যাওয়ার পর এটা আমি খুব ভালোভাবে একটু কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এই যে দেখেন আমি ওই যে কাঁচামরিচ ভাজা করে রেখেছিলাম, ওটাও খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন দেখেন এটা আসলে তৈরি করার পালা। এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি বেশ কিছু পেঁয়াজের ব্রেস্তা। আর এই যে দেখেন আমি ঢেঁড়স সিদ্ধ করে তারপর একটুখানি তেলের মধ্যে ভাজা করে রেখেছিলাম, সেই ঢেঁড়সটা আমি খুব ভালোভাবে এই ব্রেস্তার সাথে একটু চটকে নিব। আর ঢেঁড়স ভর্তা আমার খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা ঢেঁড়স ভর্তা পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো বেরেস্তা দেওয়ার পর আমি এখানে বেশ কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, আর হচ্ছে আমি অ্যাড করেছি এই যে মরিচটা ভর্তা করেছিলাম একটু আগে, সেই মরিচ ভর্তাটাও এই ঢেঁড়সের মধ্যে অ্যাড করেছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে কচুরলতিটা ভর্তা করব। এখানে আমি এই যে উপরে একটুখানি মরিচ ভর্তা দিয়ে নিয়েছিলাম, যে মরিচটা ভর্তা করেছিলাম তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা, কাঁচা পেঁয়াজ। তো এটাকেও আমি খুব ভালোভাবে মাখামাখি করে নিব, তাহলে হচ্ছে এটাও কমপ্লিট হয়ে যাবে। একটু ক্যামেরাটা ঝাপসা হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে দেখেন ভর্তাগুলো করেছি, ওইটা হচ্ছে বরবটি ভর্তা, এটা হচ্ছে কচুরলতি ভর্তা, আর ওই যে দেখেন থানকুনি পাতা ভর্তাটা, আর হচ্ছে এই যে কাঁচামরিচের ভর্তা করেছিলাম সেই ভর্তাটা, এগুলো সব একসাথে অ্যাড করে নিয়েছি। আর এই হচ্ছে আমার ডালের ভর্তা। ডালটাতে আমি খুব ভালোভাবে পেঁয়াজগুলো চটকে নিচ্ছি। এরপর ডালটাকে কচলে নিব, একটু লবণ দেওয়া হয়ে গিয়েছে, এই যে বোম্বাই মরিচ দিয়েছিলাম। তো এই তো আমার ডাল ভর্তাটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট। আমি একটু সর্ষের তেল অ্যাড করছি ডাল ভর্তার মধ্যে। তো এটাও আলহামদুলিল্লাহ করা কমপ্লিট। আমার হচ্ছে বাসায় এই যে 5টা আইটেমের ভর্তা করার ছিল, সবগুলো ভর্তা আলহামদুলিল্লাহ করা কমপ্লিট। এরপর এই যে দেখেন আপনাদের মাঝে স্পেশাল আইটেম হচ্ছে খুদের ভাত, আর এখানে আছে তিলের ভর্তা, শুকনা মরিচের ভর্তা, ডাল ভর্তা।
তারপর একটা শুটকি মাছের ভর্তা, আরও কি একটা ভর্তা ছিল আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে স্পেশাল আইটেম খুদের ভাত। তো এটা ও আসলে পাশের বাসা থেকে এসেছে। আসলে রিজিক আল্লাহ দিয়ে দেন, কখন কোনখান থেকে কিভাবে রিজিক চলে আসে কেউ বলতে পারে না। তো আমি একটু ভর্তা ভাত খুদের ভাত খেয়েছি, তো আমিও ভাবলাম পাশের বাসায় আমরাও একটু ভর্তা তাদেরকে দেই। তো এখানে আমি দিয়েছি একটু ঢেঁড়স ভর্তা, তারপর হচ্ছে কচুরলতি ভর্তা, আর দিব হচ্ছে ডালের ভর্তাও দিয়েছিলাম পরে, কিন্তু এখানে হয়তো দেখানো হয়নি। কাঁচামরিচ আর থানকুনি পাতার ভর্তা দিয়েছি আজকে। এতটুকুই, আল্লাহ হাফেজ।